আমরা কিন্তু অতীত থেকে বলতাম যে সৌদি আরব আমাদের দলিল না, এখনো বলি সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। শেষ পর্যায়ে হলো সেই সৌদি আরব কেন সারা বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যখন কোরআন শরীফ নাযিল হয়নি তার আগে 40 বছর আগে, ওলামায়ে কেরাম শুনবেন, আপনাদের জোতা আমার মাথার তালু, যে নিজেকে নিজে ছোট করবে আখিরাতে তার শান বাড়বে। কোরআন শরীফ নাযিল হওয়ার 40 বছর আগে আমার নবী আল্লাহর পক্ষ থেকে জমিনে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে দুনিয়া আগমন করেছেন কোরআন শরীফ আসার 40 বছর আগে। সুবহানাল্লাহ আসবে না? এমন ভাবে সুবহানাল্লাহ বলে একজনের শতভাগ আওয়াজ করেন, তারা মনে করে যে সুন্নিরা বেকুব হয়ে গেছে। কারণ সুন্নিরা সন্ত্রাসবাদী নয়, সুন্নিরা বোমাবাদী নয়, সুন্নিরা জায়গা দখলকারী নয়, সুন্নিরা হচ্ছে নবীর কদম মোবারক দখলকারী। কোরআন শরীফ নাযিল হওয়ার আগে আমার নবী যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে আসেন, সেই দিন প্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন খানে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বাবা এহসান ঠিক আছে নি? বাবা মুফতি আল্লাহু আকবার। আমরা তেমনি নত করলে কই সজদা করে, তুই সজদা চিনিস নি শয়তান? হ্যাঁ, 72টা আলেমের কুফালে জাহান্নামের আগুন, একটা আলেমের কুফালে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, বলুন আলেম সমাজ, ওয়াদখুলি জান্নাতি। খানে কাবা সজদায় পড়েছে, যে কাবাতে আল্লাহ পাক আমাকে প্রায় 34 বার নিয়েছে, সেখানে কাবা সিজদায় পড়েছে। নবীর দাদাজান হযরত খাজা আব্দুল মুত্তালিব খানে কাবাকে বলছেন, আবরাহা বাদশাহ তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেয়েছিল কিছুদিন আগে, তোমাকে কিছু করতে পারেনি, তুমি আজকে কোন দিকে ঝুঁকে গেছো? খানে কাবার দেওয়াল বলতেছে আমি ঝুঁকেছি। আপনি কি দুনিয়ার খবর জানেন না? যেখানে আপনার পুত্রবধূ হযরত আমেনা বসে আছেন, আমি ওই ঘরের দিকে সিজদা করেছি। আপনি জানেন আমার আখিরি নবী শুরু নবী এসেছে, আমি সিজদা দিয়ে মিলাদুন নবী করতেছি। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হলো ঈমানের মূল। যার ভালোবাসা না থাকলে আপনার নামাজ কবুল হবে না, যার ভালোবাসা না থাকলে আপনার ঈদুল ফিতরের নামাজ কবুল হবে না, যার ভালোবাসা না থাকলে সব বন্দেগী বাতিল হয়ে যাবে। কারণ আমার নবী হলো আমাদের জান, আমাদের ঈমান। সেই নবীর আগমনে, সেই নবীর শুভ আগমনে আশেকরা রাস্তায় নেমে ইয়া রাসূলুল্লাহ বলবে, আশেকরা রাস্তায় হেঁটে হেঁটে আজমতে মোস্তফা পড়বে, নবীর মহব্বতের স্লোগান তুলবে। সেটার বিরুদ্ধে অনেকে ফতোয়া দিয়ে থাকেন। আমি তাদেরকে একটু দায়িত্বহীন কণ্ঠেই বলতে চাই, আজকে থেকে নোট করে রাখেন, আজকে থেকে লিখে রাখেন, আমরা আজীবন এই জশ্নে জুলুস করতে থাকবো। আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস, এটা পালন করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, এটা পালন করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। আপনারা একটু খেয়াল করে দেখুন, ইবলিস এমন কোনো জায়গা নাই যেখানে সাজদা করে নাই। আমলে খুব পাকা ছিল ইবলিস, এলেমে বড় পাকা ছিল। এলেম আর ইবাদত থাকলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে আদব থাকতে হয়, মহব্বত থাকতে হয়, ঠিক কিনা বলে? আমি শুধুমাত্র আস্তে আস্তে কথাগুলো বোঝার উদ্দেশ্য হলো, আর কত বলবো তাদেরকে কেন। এখন আমাদের মিশন চলতে চলতে এটা এমন পর্যায়ে চলে গেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিয়েছেন,
এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বিশ্বের প্রায় 155টি দেশে উদযাপন হচ্ছে। আজকে যারা বেদাতের ফতোয়া দিত, আজকে যারা বলতো সৌদি আরবে এটা নাই, আজকে যারা বলতো সৌদি আরবে ওইটা নাই, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেরেছি সৌদি আরব মক্কাতুল মুকাল্লামার অলিতে গলিতে পতাকা, কালিমা খচিত পতাকা লাগিয়ে তারা আনন্দের সাথে উদযাপন করছে পবিত্র ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি মক্কাতুল মুকাররমাত সেই বাইতুল্লাহর যিনি খতিব কারি আব্দুর রহমান আস-সুদাইস, যিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করে সারা পৃথিবীর মানুষের হৃদয়কে জয় করেছেন, তিনিও এত সুন্দর বক্তব্য দিয়েছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করেছেন। আর আমরা কিন্তু অতীত থেকে বলতাম যে সৌদি আরব আমাদের দলিল না, এখনো বলি সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। শেষ পর্যায়ে হলো সেই সৌদি আরব কেন সারা বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার বাপজান আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে মিস করতেছি। আজকের এই দিনে আমি ওনার সামনে দাঁড়িয়ে সবসময় বক্তব্য রাখতাম। উপস্থিত রয়েছেন আমাদের বাপজান আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ অসংখ্য আলেম ওলামা, ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, আহলুস সুন্নাতের সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কিন্তু প্রকাশ্য যারা এতদিন মিলাদুন নবীর বিরোধিতা করেছে, আজকে তারা মিলাদুন নবী মানতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেকে বলেন হুজুর আপনারা মিলাদুন নবী করেন, দলিল কোথায়? দলিল কোরআনুল কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুলে দেখো তাফসীরে ইবনে আব্বাস, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে আব্বাস রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ফদল দ্বারা হলো কোরআন আর রহমত দ্বারা হলো, দুই হাত তুলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বলেন কোরআনুল কারীম ঈদ মিলাদুন নবী আছে না নাই? অনেক ওহাবির বাচ্চারা বলে মিলাদের কথা কি কোরআনে আছে? এই ওহাবির বাচ্চারা জেনে রাখ, সূরা মরিয়ম 33 নম্বর আয়াত, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ, এই উলিদতু দ্বারা এখানে মিলাদ উদ্দেশ্য। অনেকে বলেন বুখারী শরীফে কি মিলাদ আছে? অবশ্যই আছে। কিতাবুন নিকাহ বাবুর রিদা খুলে দেখো, আবুল হাবের সেই হাদিস, যে হাত দ্বারা আঙ্গুলি দিয়ে তিনি দাসী সুহাইবাকে আজাদ করেছেন, সেই আঙ্গুলিতে তিনি জান্নাতের হাউজে কাউসারের পানি পেয়েছেন নবীর মিলাদুন নবী পালন করার কারণে। সোমবারের দিন প্রতি সোমবার, অনেকে বলে মুসলিম শরীফে কি মিলাদুন নবী আছে? হ্যাঁ, খুলে দেখো মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস, আল্লাহ রাসূল নবীর মিলাদুন নবী পালন করতেন প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে। অনেকে বলেন তিরমিজি শরীফে কি মিলাদুন নবী আছে? হ্যাঁ, তিরমিজি শরীফে মিলাদুন নবী আছে। তিরমিজি শরীফ জিলদে সানি 203 নম্বর পৃষ্ঠায় বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলেন নবী থাকতে মিলাদুন নবী হয় নাই, আমি বলবো নবী থাকতে মিলাদুন নবী হয়েছে। দলিল নিয়ে যাও, দুরুল মুনাজ্জাম হাদিসের রাবি আবি দারদা, তিনি বলেন আবু আমর আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু আমর আনসারী তুমি কি করছো? আবু আমর আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদ পালন করছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ইন্নাল্লাহ কাদ ফাতা আলাইকা আবওয়াবার রাহমা, তুমি আমার মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাআলা তোমার উপর জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন।